সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএডিকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি বাস্তব সংখ্যা অনুশীলনীর অঙ্ক 9। তো চলো দেখে নেওয়া যাক 9 কি বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে প্রমাণ করো যে √5, √7, √10 প্রত্যেকে অমূলদ সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের বেশ কিছু অমূলদ সংখ্যা দেয়া আছে, সেটা দেয়া আছে অমূলদ সংখ্যা, অথচ কি করতে হবে, প্রমাণ করে বলতে হবে যেটা আসলেই অমূলদ সংখ্যা। তো এখানে দেখো তিনটা দেয়া আছে, তবে যদি এই ধরনের যে কোনো অঙ্ক থাকুক, তোমরা যদি আজকের ক্লাসটি করো তাহলে প্রত্যেকটা অঙ্কই কি আনসার করতে পারবা। অর্থাৎ একই রকম, কিন্তু আমরা একটা করলে কি সবগুলা করতে পারবো। তো দেখো আমরা কিভাবে এটাকে আনসার করতে পারি। আমি শুধুমাত্র একটার জন্য করে দিচ্ছি, তোমরা বাকিগুলা শুধুমাত্র সংখ্যাটা পরিবর্তন করে বসাই দেবো। আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছিল কি যে √5 একটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। তাহলে আমরা লিখতে পারি, ধরি দেখো এখানে √5 যে অমূলদ সংখ্যা এটা আমরা জানি, কিন্তু আমরা যেহেতু প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে তো আমরা জানি না। সেজন্য আমরা কি বলছি যে ধরি √5 একটি আচ্ছা, এখানে আমরা জানি কি যে মূলদ বা অমূলদ এটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যদি দেখা যায় কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা হবে আমাদের মূলদ সংখ্যা। যদি p/q আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা হবে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আমাদের দেখতে হবে কি এই সংখ্যাটা আসলে p/q আকারে প্রকাশ করা যায় কিনা। তাহলে এখানে দেখো √5 এটাকে p/q আকারে প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি, যে √5 সমান p/q। আমরা যেহেতু বলছি যে √5 একটি মূলদ সংখ্যা, সেজন্য আমরা p/q আকারে লিখলাম। ঠিক আছে, এখন p-টা হচ্ছে যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, এবং পরস্পর সহমৌলিক। এবং একই সাথে এটা হবে কি q <1। তাহলে p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, এবং q হবে 1 এর থেকে বড়। এই q-টা সবসময় কি 1 এর থেকে বড় হবে। তারপরে দেখো এখন আমরা কি করতে পারি, উভয় পক্ষকে আমরা কি বর্গ করব। তাহলে এটাকে বর্গ করলে স্কয়ার, এটাকে যদি আমরা স্কয়ার দেই, একত্রে করলে এটার উপরে স্কয়ার, এটার উপরেও স্কয়ার। এখানে কি লিখবা, বর্গ করে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি করছি, এখন আমরা এটা বর্গ করে দেব। আচ্ছা, এখন দেখো এখানে আছে আমাদের 5, এখানে আছে কি p²/q²। এখন আমরা উভয় পক্ষে কি করব, q গুণ করব। তাহলে এখানে হয় 5q সমান p²/q²। আমরা এখানে কি করছি, উভয় পক্ষে কি q গুণ করছি। তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে q দ্বারা গুণ করে। ঠিক আছে। আচ্ছা, এখন একটু জিনিস লক্ষ্য করো, এখানে দেখা আছে কি 5q। এখন q এর মান আমরা যাই বসাই না কেন 5 কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। ঠিক আছে, q এর মান যাই বসাও 5 পূর্ণ সংখ্যা আসবে। কিন্তু দেখো উপরে যেহেতু p আছে, p টা আমাদের মান নাই, q এর মান যদি এখানে বসাই তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যায় আসবে না। তাই আমরা এখানে লিখতে পারি, এখানে 5q
পূর্ণ সংখ্যা। কিন্তু আচ্ছা, আমরা যেহেতু এখানে কি করছিলাম, কিউ গুণ করছিলাম না, আমরা এখানে কিউটা গুণ করে দিই। তা কিউ গুণ করলে হয় কি, আমাদের একটা কিউ কম হয়। অর্থাৎ দেখো, এখানে আমরা যদি আর একটা লাইন করি এক্সট্রা, এখানে একটা লাইন এক্সট্রা করে দিই, কিউ এখানে গুণ করে দিই। যেহেতু এখানে 5 ছিল, আমরা এখানে কিউটা গুণ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি হয়, এই যে কিউ, এই কিউটা কাটাকাটি যায়, একটা কিউ থাকে, আর এখানে তো কিউ5 কিউ হবে। ওকে, অর্থাৎ এখানে আমরা কি করছিলাম, যে কিউটা বাদ দিয়েছিলাম না। ঠিক আছে, তখন এখানে ভুলে কিউটা বাদ দেওয়া হয়েছিল না। তো দেখো এখানে এটা কিন্তু কিউ, ঠিক আছে। ওকে, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক। এখানে কিউটা কত ছিল, কিউটা হচ্ছে 1 এর থেকে বড়। আচ্ছা, মূলত এখানে দেখো 5q এটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, এবং কিউ হচ্ছে কি 1 এর থেকে সর্বদাই বড় হবে। তাহলে এখানে বলা যাচ্ছে কি, এখানে বলা যাচ্ছে যে অর্থাৎ, আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ, কি বলছিলাম, 5q not equal to not equal to p square by q। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, যদি এটা আর এটা সমান না হয়, তার মানে কি, এটা যদি সমান না হয়, তার মানে √5 এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারবে না। অর্থাৎ দেখো, যদি এটা সমান না হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, √5 এবং পি বাই কিউ এটাও কি সমান না। তাই অর্থাৎ কি বলতে পারি, যে √5 not equal to p by q। এখন দেখো, √5 not equal to যেহেতু বলতে পারছি, যেহেতু এটা সমান না, আমাদের কি বলা ছিল, আমাদের বলা ছিল মূলদ সংখ্যা হবে তখনই যখন এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। যেহেতু এটা সমান না, তাহলে কি এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে সুতরাং অতএব √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা। এখানে তোমরা চাইলে প্রুফড লিখে দিতে পারো। আচ্ছা, এখানে মূলত আমরা যে লেখাটা দেখছি, দেখো এখানে যে কাজটা আমরা করছি, যে প্রথমে বলছি কি, ধরি √5 একটি মূলদ সংখ্যা। কারণ আমাদের বলছে কি, যে প্রমাণ করতে বলছে যে প্রত্যেকে অমূলদ সংখ্যা। এখন আমরা তো জানি না, যেটা প্রমাণ করতে হবে, সেজন্য আমরা ধরে নিয়েছি যেটা একটা মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হওয়ার জন্য কি করতে হবে, পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে সেই সংখ্যাকে। এখন যেহেতু মূলদ সংখ্যা, তাই আমরা বলছি কি, √5 সমান কি দিছি, পি বাই কিউ। এখন পি এবং কিউ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, এবং
কিউ হবে সর্বদা 1 এর থেকে বড়। তারপর আমরা উভয় পক্ষে বর্গ করছি। বর্গ করার পর এখানে দেখো বর্গের রেজাল্ট ছিল কত 5, আর এখানে ছিল পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এটার সাথে কি আমরা এই যে 5 পাইছি সেখানে কি করছি উভয় পক্ষে কিউ গুণ করে দিছি। এখানে আমরা একটা লাইন কম করছি, ঠিক আছে। এখানে আমরা কি করছি যে কিউটা গুণ করে দিছি। গুণ করার ফলে এটা উপরে ছিল এটা নিচে ছিল, কাটাকাটি করছি, এখানে একটা কিউ থাকছে আর এটা তোর নামাই দিয়েছি। তারপরে এখানে কি করছি এখানে 5 কিউ পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা কারণ এখানে তুমি কিউ এর মান যেটাই বসাও না কেন 5 পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু তুমি যদি এখানে কিউ এর মান যেটাই বসাও এটা পূর্ণ সংখ্যা আসবে না। সেটাই লিখছি যে এখানে 5 কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, এবং কিউ হচ্ছে কি মানে কিউ হচ্ছে 1 এর থেকে বড়। তাই যেহেতু এটা 1 এর থেকে বড় তাই এটা সমান নয়, তাই দিছি অর্থাৎ যে 5 কিউ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। যেহেতু এটা সমান নয় তাই আমরা বলতে পারি যে √5 পি বাই কিউ এটাও সমান নয়, তাই বলতে পারছি যে √5 এবং পি বাই কিউ এটাও সমান হতে পারবে না, অর্থাৎ √5 নট ইকুয়াল টু পি বাই কিউ। সুতরাং যেহেতু এটা সমান নয় সেজন্য আমরা বলতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা। সুতরাং এই একটা নিয়ম ফলো করে তোমরা যদি এই রকমের যে কোনো অঙ্ক আসুক, অর্থাৎ যে কোনো অঙ্ক আসুক তোমরা কিন্তু সব অঙ্কের কিন্তু আনসার করতে পারবা। তো আশা করি যে ক্লাসটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই হয় শেয়ার করে দিবা নয়তো একটা কমেন্ট করে যাও যদি ভালো লাগে।